আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আর্কার্সের আমরা কিন্তু ওয়েট লিস্ট শেয়ার করেছিলাম যে ওয়েট লিস্টে কিন্তু এখনও আপনারা জয়েন করতে পারবেন এবং সেই সাথে আর্কাস কিন্তু এখন স্পোর্ট স্টেট ভলিউমের যে বিষয়টা সেটা কিন্তু রানিং করে ফেলেছে এবং ওইখান থেকে আপনারা ভলিউম করার পরবর্তীতে এই যে আর্কাসের হচ্ছে ডিওয়াইডিএক্স এরা কিন্তু অলরেডি টিম থেকে কনফার্ম করেছে যে এটার জন্য তারা কিন্তু ইয়ার্ড অফ দিবে। ঠিক আছে? সো এটা একটা বিষয় এবং আর্কাস সম্পর্কিত আমরা কিন্তু এর আগেই আপনাদের ভালো করে বলে দিয়েছি। এটা হচ্ছে রবিনহুড ক্রিপ্টো এদের পার্টনারশিপে আছে। আর এখানে যদি এদেরকে কে ফলো করে না করে সবকিছু কিন্তু বা জাস্ট আপনারা দেখলেই বুঝবেন প্রজেক্টটা কিন্তু খুব ভালো লেভেলের একটা প্রজেক্ট। সো আপনারা এগুলো দেখে নেবেন। তো যাই হোক আর্কাসে আপনারা কিভাবে আগে যদি ওয়েট লিস্টে জয়েন করে থাকেন তাহলে এর পরবর্তী যে কাজগুলো সেটা কিভাবে কি কমপ্লিট করবেন সেটা দেখাবো এবং ওয়েট লিস্টে যারা জয়েন করে নাই তারা জয়েন করে এই যে বাকি কাজগুলো আপনারা চাইলেও এখন কিন্তু করতে পারবেন। ঠিক আছে? সব দেখাবো আজকের এই ভিডিওতে। জাস্ট আপনারা যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে এ টু জেড দেখেন তাহলে কিন্তু ইনশাল্লাহ সবকিছু আপনারা বুঝে যাবেন। সো কথা বাড়াবো না, মূল ভিডিও শুরু করব। তার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটন অন করে দিবেন। ওয়েলকাম ব্যাক। তো আজকের অফারটি পাওয়ার জন্য এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টুডে অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্টে নিয়ে আসবে, নিচে জয়েন বাটন থাকবে, অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। তো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটু দেখাই আপনাদের আর্কাস নিয়ে যদি পোস্ট দেই লিখি, ঠিক আছে, তাহলে কি কি পোস্ট আমরা করেছি দেখাবো। এই দেখেন আমরা কিন্তু ওয়েট লিস্ট আমরা শেয়ার করেছিলাম এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেকটা অফারের আপডেট সব কিছু কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে আসলে শেয়ার করা হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে ভিডিও সব কিছু কিন্তু করে দিয়েছিলাম। ওকে, সো আপনারা যারা এখন পর্যন্ত জয়েন না হয়ে আছেন টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হবেন। যাই হোক, তো আপনারা প্রথমত আপনারা এই ইভেন্ট পেজে আসার পরবর্তীতে ওয়েট লিস্ট লিঙ্ক যেটা আছে এখানে একটা ক্লিক করলে আপনাদের এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পেজে নিয়ে আসবে। জাস্ট এখানে ভিডিও লিঙ্কে ক্লিক করে জাস্ট আপনারা সিম্পলভাবে ওয়েট লিস্টটা আপনারা জয়েন করে নেবেন। ঠিক আছে, একদমই সিম্পল। জাস্ট আপনাদের হচ্ছে ওয়ালেট বাইন্ড করতে হবে এবং টুইটারটা বাইন্ড করতে হবে, শেষ। এতটুকুই কাজ জাস্ট আপনারা করবেন। ওকে, এটা করার পরবর্তীতে আপনারা কি করবেন, এই ইভেন্ট লিঙ্ক এইটা কিন্তু আপনাদের ওদের যে হচ্ছে ফিউচার যে ভলিউম বা ডেক্স ওইটার জন্য কিন্তু এই ওয়েট লিস্টটা, আর এটা হচ্ছে অলরেডি স্পোর্টের জন্য যেটা লাইভ হয়ে গেছে। ওকে, সো এটা অনেকে আসলে বুঝতে পারে না। যাই হোক, তার পরবর্তীতে আপনাদের এই ইভেন্ট লিঙ্কটা আপনারা চেপে ধরে কপি করে নিতে হবে। সো নেওয়ার পরবর্তীতে আপনারা হচ্ছে আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পরবর্তীতে পেস্ট করবেন। একটা কথা বলে রাখা ভালো, আপনাদের যদি ফোন হয় সেক্ষেত্রে আপনারা ফোনে আইডাব্লিউ ব্রাউজার অথবা মিসেজ ব্রাউজার নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরবর্তীতে আপনারা ব্রাউজারে অবশ্যই মেটামাক্স অথবা আপনার যে ওয়ালেট দিয়ে কাজ করতেছেন, আমি যেমন মেটামাক্স দেখাবো, আপনারা চাইলে মেটামাক্স ওয়ালেটটা নামাবেন অথবা বিটগেট ওয়ালেট নামাইতে পারেন। সো এক্সটেনশনটা নামানোর পরবর্তীতে আপনাদের ওয়ালেটে ইনক্লুড করবেন। ঠিক আছে, সো আপনারা ফোন হলে কে ডাব্লিউআই ব্রাউজার অথবা মিসেজ ব্রাউজার, আর পিসি হলে যে কোনো ব্রাউজারই হবে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সো কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করতে হবে, করার পরবর্তীতে এখান থেকে যে মেটামাস্কের উপরে একটা ক্লিক করলে মেটামাস্কের ভিতর কনফার্মেশন যাবে। আপনাদের ফোন হলে সেমভাবে কনফার্মেশন যাবে যদি মিসেজ ব্রাউজার হয়। ঠিক আছে, সো আমি এখানে হচ্ছে লগ ইন করিয়ে নিই। ঠিক আছে, সো এটা আমি ধরেন কানেক্ট করলাম। ঠিক আছে, কানেক্ট করার পরবর্তীতে আমি একটু বলি, একটু ধৈর্য ধরে আপনারা শুনেন, তাহলে বিষয়গুলো আরও ক্লিয়ার হবেন। ঠিক আছে, তো এখান থেকে কনফার্মেশন দিয়ে দিবেন। আর প্রজেক্টটা কিন্তু খুব ভালো। তো এখানে হচ্ছে আমার চাইলেও না, বাট আপনাদের হচ্ছে IZYT মানে আপনাদের রেফার লিঙ্ক হচ্ছে দিতে বলবে। সো আপনারা কি করবেন, IZYT এই রেফার লিঙ্কটা অটোমেটিক বসানো থাকলে বসাবেন, আদারওয়াইজ যদি না বসে সেক্ষেত্রে IZYT এটা আপনারা বসাই দিবেন। ঠিক আছে, আমি একবার করছি। যাই হোক, এটা আপনাদের যখন কমপ্লিট হয়ে যাবে তখন কীভাবে কী করবেন এখন বলি। তো মূলত এই যে এই পেজে আসবেন। ঠিক আছে, এখন এইখানে মূলত আপনাদের কিভাবে ভলিউম করবেন, কিভাবে কি করবেন, এটা একদম এ টু জেড আমি আপনাদের বইলে দিই। তো ধাপে ধাপে একটু দেখবেন। তো আপনাদের এখন হচ্ছে যেহেতু এটা ভলিউম করা দরকার, এই যে এখানে হচ্ছে আপনাদের এটা ডেক্স, এই যে সোয়াপ অপশন বা স্পোর্ট অপশনে গিয়ে সোয়াপ অপশন দেখতে পারবেন। আপনার ফোন হলে এই যে ডান দিকে মেনু অপশনে ক্লিক দিয়ে নিচে দেখতে পারবেন এগুলো। ঠিক আছে, তো যাই হোক, এখানে যেহেতু আপনাদের কি করতে হবে এখন আমি বইলে দিই। আপনারা প্রথমত চাইলে এই যে ডিপোজিট অপশনে ক্লিক দিয়ে আপনি চাইলে এখানে হচ্ছে ক্রিপ্টো ডিপোজিট করতে পারবেন, ইচ্ছা এখান থেকেও করা যায়। বাট আমি আপনাদেরকে একদম বেস্ট বা আপনাদের যে একদম ভালো হবে এবং অনেক কাজে লাগবে সেরকম একটা ওয়ে দেখাই, সেটা হচ্ছে এই যে জাম্পার যে লিঙ্কটা আছে এই ডেক্স লিঙ্কটা কপি করবেন। করার পরবর্তীতে এই লিঙ্কটা হচ্ছে এখানে আপনার ব্রাউজারে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আপনার যে ওয়ালেট দিয়ে হচ্ছে এখানে জয়েন করলেন ওই ওয়ালেটটা এখানে জাস্ট কানেক্ট করবেন। ঠিক আছে, আর আপনার বিটগেট ওয়ালেট দিয়ে যদি করেন বিটগেট ওয়ালেটের ভিতর জাস্ট এইগুলা পেস্ট করবেন। ঠিক আছে, সো এটা মেটামাস্ক, এই যে ইথিরিয়াম আমি এটা সিলেক্ট করলাম, দেখেন আমাদের কানেক্ট হয়ে গেল। করার পরবর্তীতে এইখানে আপনাদের কাজ হবে, এইখান থেকে প্রথমত ধরেন আপনার এই ওয়ালেটের ভিতর, ঠিক আছে, আপনার ডিরেক্ট এই ওয়ালেটের ভিতর আপনার কি করতে হবে, ফান্ড নিয়ে আসতে হবে।
ঠিক আছে? সো এখানে ধরেন হচ্ছে আপনারা যেকোনো একটা এক্সচেঞ্জার থেকে ইথেরিয়াম বেস নেটওয়ার্কে নিয়ে আসলেন বা যেকোনো নেটওয়ার্কেই নিয়ে আসেন, বাট ধরেন আমি বললাম যে ইথেরিয়াম বেস নেটওয়ার্কে নিয়ে আসেন, প্রতিটা এক্সচেঞ্জারে মোটামুটি এটা নিয়ে আসার মতোই। ঠিক আছে? ইথেরিয়াম বেস নেটওয়ার্কে আনলেন, আনার পরবর্তীতে ধরেন যদি এটাই আনেন, ঠিক আছে? তাহলে কি হবে? আপনি জাস্ট এইখানে ধরেন আপনার কোনটা আছে, এই যে এটা আমি দেখাই, অনেকে বুঝবে না। সো ক্লিয়ার না দেখালেই অনেকের ঝামেলা হবে। তো এই যে ফ্রম হচ্ছে এখানে ক্লিক করে আপনি যদি বেস নেটওয়ার্ক ইথেরিয়াম আনেন, সেক্ষেত্রে এই যে এখানে এটা ক্লিক করলাম এবং নিবেন কোথায়? এখন একটা জিনিস হচ্ছে এখানে সোয়াপ এবং ব্রিজ। সোয়াপ কি এবং ব্রিজ কি একটু বলি। সোয়াপ হচ্ছে আপনার সেম নেটওয়ার্কের থেকে সেম নেটওয়ার্কে হচ্ছে নেওয়া। যেমন আপনার এই ধরেন ইথেরিয়াম বেস নেটওয়ার্ক থেকে যদি আমি নিতে যাই, ধরেন সাপোজ আমি একটা জিনিস ভালো করে বুঝাই তাহলে বুঝবেন। ধরেন হচ্ছে আমি বিএনবি চেইনে ইউএসডিসি আছে। সো ওই বিএনবি চেইনে ইউএসডিসি থেকে কি করব? ইউএসডিটি বানাবো বিএনবি চেইনে। মানে সেম চেইনে যদি কাজগুলো করি সেক্ষেত্রে ওটাকে সোয়াপ বলে। এবং যদি আমি ধরেন বিএনবি চেইন থেকে আমি ইথেরিয়াম চেইন, ইথেরিয়াম থেকে বিএনবি বা ইথেরিয়াম থেকে রবিনহুড বা বেস থেকে রবিনহুড, মানে এরকম যদি আলাদা আলাদা আমি যদি নেটওয়ার্ক টোকেন হচ্ছে নেই, সেক্ষেত্রে এটা করা হবে হচ্ছে ব্রিজ। আই থিঙ্ক ক্লিয়ার। তো আমি যেহেতু এখানে বেস থেকে হচ্ছে ধরেন আমি ধরেন এই যে এখান থেকে হচ্ছে আপনাদের নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। সো রবিনহুড ক্রিপ্টো সিলেক্ট করবেন, না হলে যে উপরে সার্চ অপশনে লিখবেন রবিনহুড, তো চলে আসবে। রবিনহুড সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে আপনারা প্রথমত রবিনহুড চেইনের কিছু পরিমাণ ইথেরিয়াম, লাইক আপনার হতে পারে 10% 10 এরকম নিতে পারেন। ধরেন আমি হচ্ছে আপনাদের বলি এই যে এখান থেকে আপনারা জাস্ট 5 সেন্ট বা 10 সেন্ট, 10 সেন্ট আপনারা হচ্ছে এখান থেকে কি করবেন? এগুলো নিয়ে নেবেন। ঠিক আছে? আপনারা এখান থেকে 10 সেন্ট পরিমাণ এই যে রবিনহুড চেইনের ইথেরিয়াম জাস্ট এখান থেকে নেবেন 10 সেন্টে। ঠিক আছে? আর আপনারা ফান্ড হচ্ছে বেস রেট ইথেরিয়াম 100, 150, আপনারা যে জানতে চান 250, যে যা আনতে চান ওই পরিমাণ আচ্ছা, যখন এটা কমপ্লিট হয়ে যাবে দেন আপনাদের কাজ হবে এখানে আপনার যেটা আনছেন এটা এখানে রাখবেন। আর এখান থেকে হচ্ছে আমি রবিনহুড, এখানে রবিনহুড ক্রিপ্টো অবশ্যই রাখবেন। রাখার পরে ইউএসডিজি জাস্ট আপনারা এটা নিবেন। ওকে? সো এটা ধরেন আপনি যদি 100 পরিমাণ আনেন, সেক্ষেত্রে ধরেন ধরেন আপনি 100, 150 বা 50, যে যত দিয়ে করতে চান সেই পরিমাণ অ্যামাউন্ট আপনি হচ্ছে ইউএসডিজি বানাবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা এখানে বলে রাখি, পরে বলার চেয়ে এখনই বলি। বিষয়টা হচ্ছে এটা যখন আপনার বানালেন, পরবর্তীতে যখন আপনার ধরেন এখানে আপনার ভলিউম করা শেষ বা কাজ আপনি আর করবেন না, তখন কি করবেন? সেম ভাবে এই জাম্পার এখানে আসি, আপনি চাইলে এই যে এই পাশে রাখবেন হচ্ছে যেটা আছে এটা রেখে আপনি হচ্ছে চাইলে যে বেস ইথেরিয়াম বানাবেন। এই যে এখানে বেস সিলেক্ট করে ইথেরিয়াম এখানে নিলেন, নেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনি করে জাস্ট আপনার আবার ইথেরিয়াম বেস চেনে নিয়ে আপনি আবার ওই যে এক্সচেঞ্জারে নিয়ে নিলেন। সো এটাও কিন্তু ওই সেম ভাবেই। অনেকে আবার বুঝবে না, ভাই এটা নিলাম এখন কিভাবে কি করবো? সো ভাই সেম জিনিস। ঠিক আছে? এগুলো আসলে কি বুঝবেন, একটু ভালো করে ভিডিও দেখেন। তো এখান থেকে আপনার যত আছে আপনি হচ্ছে ইউএসডি বানাবেন, যেটা আমি অলরেডি বানিয়ে ফেলছি। দেখেন আমার কিন্তু আছে, আমি একটু দেখাই। দেখেন আমার কিন্তু এই যে 108 পরিমাণ অলরেডি আছে। ঠিক আছে? ইউএসডি সরি জি। যাই হোক, এখন আশা রাখি এটা ক্লিয়ার। যখন এখানে করবেন আপনার ওয়ালেট আসবে। সো এখান থেকে এখানে ক্লিক করবেন, মানে আপনাদের যে এই যে আরকাসের যে স্পোর্টের ওয়েবসাইট, তো এখান থেকে আপনার সাইন ইন করতে হবে। আবার চাইতেছে, যাই হোক আমি সাইন ইন করে আপনাদের দেখাই আবার। ওকে, আমি হচ্ছে এটা কানেক্ট করে ফেলি। ওকে, তো আমাদের হচ্ছে ধরেন এই ইন্টারফেসে এখন ধরেন আমরা চলে আসবে, আপনাদেরও আসবে। ঠিক আছে? আমার এটা হচ্ছে লগ আউট হয়ে গেছে, যে কারণে আবার লগ ইন করে নিচ্ছি। ওকে, তো দেখেন ওয়ালেট কার্ড হয়েছে। এখন এই যে এখান থেকে হচ্ছে, এখন যদি এখানে ক্লিক করেন, এই যে এখান থেকে আপনার দেখা যাবে। ওকে, সবকিছু এখানে দেখতে পারবেন। যাই হোক, এটা পরে বিষয়। এখন হচ্ছে এখানে আপনাদের আসলে পয়েন্ট কিভাবে কি দেখেন। এখানে যদি রিওয়ার্ড অপশন একটা ক্লিক করি, ট্রেডিং অপশনে ক্লিক করলে আমার কিন্তু অলমোস্ট 1.94 হচ্ছে ভলিউম করা আছে। এখন কথা হচ্ছে এটা কিন্তু আর্লিতে। এখন এখানে ভলিউম করেন ধরেন 1K ভলিউম করে আপনি যেটা পাবেন, পরবর্তীতে কিন্তু অনেক করেও কিন্তু হইতেছে না। আর এটা বললাম রবিনহুড ক্রিপ্টো ভালো ব্যাকএন্ড পার্টনারশিপ আছে, সবকিছু মিলা ভালো প্রজেক্ট। ঠিক আছে? তো ধরেন এইখানে যদি আপনি 10K করতে যান ভলিউম, সেক্ষেত্রে আপনার ধরেন 3 থেকে 4 কস্ট চাইবে। ঠিক আছে? এবং ধরেন আপনি যদি 100K ভলিউম করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে 40 বা 35 এরকম কস্ট চাইতেছে। ঠিক আছে? সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের বিষয়। তো যদি নাও পারেন, এটলিস্ট আপনারা 1, 2 বা 10K ট্রাই করবেন। ঠিক আছে? যারা হচ্ছে অনলাইনে কাজ টাজ করেন, আমাদের বিভিন্ন আমরা অফার দেই। ঠিক আছে? ফাইন্যান্সে বিভিন্ন এক্সচেঞ্জার অফার থেকে পান। সো আপনারা 10K মিনিমাম করে রাখবেন। ঠিক আছে? কারণ DYDX এরা কিন্তু ভাই 2021 সালে বিগেস্ট পরিমাণে এয়ারড্রপ দিয়েছিল। মানে আ 10,000 20,000 এরকম একটা অ্যামাউন্টের, মানে ইউএসডিটি, বুঝছেন? আশা রাখি ক্লিয়ার। সব কথা তো বলা যায় না, ইউটিউবের রুলস মানতে হবে। তো যাই হোক,
এখন হচ্ছে কিভাবে ভলিউম করবেন, তাই না? এখানে স্পোর্ট অপশনে ক্লিক করবেন। ফোন যদি হয় তাইলে এই যে ডান দিকে ক্লিক করে নিচের দিকে আসলে দেখতে পারবেন স্পোর্ট সোয়াপ অপশন পেয়ে যাবেন। আর এই যে প্রেপ এটা কিন্তু এখন চালু হয় নাই। ওই যে এটা হচ্ছে ওয়েট লিস্ট চলতেছে, ঠিক আছে? আশা রাখি ক্লিয়ার। আমি এটা কিন্তু আগেই ক্লিয়ার করছি। জাস্ট এই জয়েন করবেন। আর এই স্পোর্টটা হচ্ছে চালু। তো যাই হোক এখান থেকে হচ্ছে আপনাদের উপরে এই যে ইউএসডি এটা নিতে হবে। জাস্ট এটা রাখলাম। রাখার পরে এখান থেকে এখন কি করতে চান? এখান থেকে আপনারা এই যে এনভিডিয়া জাস্ট এটা করতে পারেন, ঠিক আছে? এখন আজকে হচ্ছে শুক আজকে শনিবার, আজকে মার্কেট তো অফ। কারণ হচ্ছে শনি, রবি হচ্ছে মার্কেট অফ। সোমবার থেকে স্টক মার্কেট হচ্ছে চালু হবে। তো ধরেন এখান থেকে ধরেন ১৪০ না সরি আমার তো ১৪০ না, এখান থেকে হচ্ছে ১০০ ধরেন ৫, ঠিক আছে? ১০৮ মানে এখন আজকে বেশিই কাটবে। ওকে। তো এখান থেকে এই যে এখান থেকে আপনাদের বলে রাখি এখানে আমার আসতেছে না। মানে স্টক চালু হইলে এখানে হচ্ছে আপনার বিভিন্ন রাউটার দেখাবে আর কাছে আছে মানে 0 ফি দিয়ে শো করবে। ওইটা করবেন এবং ওখানে অবশ্যই স্লিপার আছে আপনারা 0.1 বা 2 এরকম দিয়ে এটা করার ট্রাই করবেন। ওকে? 0.1 2 এরকম আপনারা ম্যানুয়ালি সিলেক্ট করে অবশ্যই এটা করবেন। আমি দেখাতে পারতেছি না। এখানে হচ্ছে আপনার শো করবে বাট আজকে যেহেতু সো এইজন্য শো করতেছে না। তো সেক্ষেত্রে আপনারা সোমবার থেকে চালু হবে আপনারা করবেন। সো এখান থেকে হচ্ছে স্লিপারে 0.1 এরকম ডট এটা দিবেন। দিয়ে হচ্ছে এখান থেকে আপনারা করবেন এবং 0 ফিতে করবেন। যখন 0 ফি হবে তখন আপনারা করে নিবেন ভলিউম। ওকে? তো আমি একটা আপনাদের দেখাই তাইলে অনেকে বুঝবে। সো এটাই আমি করতেছি। মানে আজকে মার্কেটে ওকে। রবিনহুড চেইনে ওকে আমাদের হইলো আমরা উপরে নিলাম। ঠিক আছে? নেওয়ার পরে এই যে ম্যাক্স করে আবার এটা দিয়ে দিলাম। ঠিক আছে? ও আমার জানে মানে যেটা নিলাম এটাই হইলো। মানে এই হলো বিষয়। ওকে আমরা রবিনহুড ক্রিপ্টো এটা হচ্ছে আমরা কনফার্ম করলাম। ঠিক আছে? সো আমরা যদি উপরে দেখাই তাইলে হচ্ছে ৩৫ আমার মনে হয় এতই ছিল। আমি আবার একটা দেখাই আরেকবার। আমাদের হচ্ছে ১০৮.৩৫ আছে, তো আমি এখান থেকে আরেকবার ভলিউম করে আপনাদের দেখাচ্ছি। এই কত কি যায় মানে এটা দেখে অবশ্যই করবেন। আর এখানে হচ্ছে এটা কিন্তু সবসময় না, অনেক সময় আবার বেশি আপ ডাউনে ওইগুলো আবার বাদ দিবেন। মানে ভাই চোখ কান খোলা রেখে করবেন। ওকে ৫ মনে হয় গেল। মানে দেখে শুনে করবেন। মানে এই হলো বিষয়। যাই হোক, ঠিক আছে? যে আমি আপনাদের সামনে কিছু করে দেখালাম। ওকে, ওকে ২৬ মানে মোটামুটি আ আ ৪ আর হচ্ছে ৯, ৯ সেন্ট। যাই হোক এরকম বিষয়। আপনারা দেখে শুনে করবেন। আপনাদের অবশ্যই ভালো করে এখানে দেখে আপনারা ভলিউমগুলো করবেন। আর এখান থেকে হচ্ছে NVIDIA তে করার দেখবেন যে NVIDIA তে করার ট্রাই করবেন। ভালো আছে মোটামুটি। Tesla এগুলাতে ঝামেলা মানে হয় মাঝে, মাঝে। তাও এগুলোতে করবেন এই যে যেগুলো আছে। Tesla করতে পারেন, NVIDIA করতে পারেন। NVIDIA টা আমি করছি। এই হলো বিষয়। আর আপনি মাঝে, মাঝে এটা সবসময় না। জাস্ট ভলিউম করলেন, ধরেন ২-৩ কে হইলো। আপনি জাস্ট ২-৩ দিয়ে আপনি জাস্ট সিম্পল এই যে একটা মিমি কয়েন, এই যে এই মিমি কয়েনে একটু করতে পারেন। যদি মিমি কয়েনের একদম ঝামেলা, তারপরে বলে যে ক্যাসকাট এটাতে হচ্ছে আপনার লিকুইডিটি ভালো আছে এবং মার্কেট ক্যাপও ভালো। সো এটাতে কিছু পরিমাণ করে রাখলেন, মানে এইটা হলো বিষয়। লাইক আমি একটু করি একটা, তাইলে অনেক ধরেন আমি হচ্ছে ২ দিয়ে একটা করি। ওকে ২ দিয়ে মিনিমাম ১০ দিয়ে করতে হবে। সো এটা লিমিট কমলে কমে করে মানে খুব বেশি না। ধরেন ১০ কে করবেন, ১০ কের মাঝে একবার এটা করেন। মানে এই হলো বিষয়। আর ওই যে বললাম ১০ কে করলে আপনার হচ্ছে এখানে কস্ট ৩-৪ আর ১০০ কে করলে হচ্ছে ৩০, ৩৫, ৪০ এরকম। সো বিষয়টা হচ্ছে ভালো প্রজেক্ট আছে এবং এখন ধরেন আর্লিতে করলে আর্লিফটের বেনিফিট থাকে, এটা সব প্রজেক্টেই জানেন। আর প্রজেক্টটা ভালো। আর এটা দেখবেন কোথায়? এই যে রিওয়ার্ড নামে অপশন আসে, এই যেখান থেকে ট্রেডিং অপশন আসলে এই দেখেন আমাদের অলরেডি 2.37k ভলিউম। তো আমি এখানে কিছু ভালো ভলিউম করব এবং আমি কিছু অ্যাকাউন্টে করব। ঠিক আছে? লাইক ৬-৭টা বা ১০টা এরকম করার ট্রাই করব। এখন আপাতত একটাই করতেছি, ওটা পরের বিষয়। তবে এটা হচ্ছে বিষয়। প্রজেক্টটা পটেনশিয়াল এবং ভালো একটা প্রজেক্ট। আপনারা অবশ্যই এনালাইসিস করবেন। আর এইভাবে হচ্ছে মূলত আপনারা স্টক চালু হলে এবং অবশ্যই স্লিপারে দেখবেন এবং 0 ফি যখন হবে তখন করবেন। সো এই হলো বিষয়। ঠিক আছে? সো ওইভাবে মূলত এখানে হচ্ছে ফার্মিং করতে হয়। সো আশা রাখি সবকিছু আমি ক্লিয়ার করতে পেরেছি। সো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন। আর টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ ওইখানে পরবর্তী সব আপডেট এটা কিন্তু এ টু জেড দেওয়া হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।